হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, 6:30 বাজে। বাইরে দেখো কত অন্ধকার। 6:30 বাজে, বিকাল 6:30 বাজে। বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি এখন একটু আগে বাজারে গিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড বলেছে যে ও ডিনারে শ্রিম খাবে। তো বাসায় আবার শ্রিম ছিল না। সারাদিন আমি বের হতে পারি নাই, কারণ হাজব্যান্ডের বিকাল 4:30 পর্যন্ত হাজব্যান্ডের বিকাল 3:30 পর্যন্ত মিটিং ছিল। তো বিকাল 3:30 পর্যন্ত যেহেতু হাজব্যান্ডের মিটিং ছিল, আমি বের হয়ে কিছু কেনাকাটা করতে পারি নাই। ওর মিটিং শেষ হওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বের হয়ে গিয়েছি। তারপর একটা গ্রোসারি স্টোর থেকে, আমার পরিচিত, আমি সবসময় ওখানে যাই, ওইখান থেকে কি কি পাওয়া যায় আমি তো জানি। যা যা লাগতো সব কিছু নিয়ে বাসায় চলে এসেছি। এসেই সাথে সাথে চিংড়ি মাছ ভিজিয়ে দিলাম। সাইজগুলো বড় আছে, এই যে দেখতে পাচ্ছ, অনেক বিগ বিগ সাইজ। তো ফুল প্যাকেটটাই আমি রান্না করে ফেলেছি। 12-13টা চিংড়ি মাছ আছে এখানে, বিগ সাইজের। এই যে দেখছো, সাইজটা খারাপ না। আমার হাজব্যান্ড বড় চিংড়ি মাছ খেতে পছন্দ করে, তো এগুলা মোটামুটি ভালোই বড় ছিল। একদম সুন্দর করে অনেক পেঁয়াজ দিয়ে আমি এটা ভুনা করেছি। তো আমাদের বাসায় এই চিংড়ি মাছ এভাবে ভুনা করলে সবাই অনেক মজা করে খায়। এই যে দেখো, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটা। তো এটা আমরা পোলাও দিয়ে খাবো। এই যে পোলাও রান্না করেছি, মাশাআল্লাহ। তো এই পোলাওয়ের সাথে এই তেজপাতাটা উঠাই ফেলবো। তো আমি এই তেজপাতাটা উঠাই ফেলবো, কারণ তেজপাতা তো খাওয়া যায় না, দেখতেও সুন্দর লাগে না, তো উঠাই ফেললাম। তো এই সাদা পোলাওয়ের সাথে থাকবে চিংড়ি মাছ ভুনা, আর সাথে থাকবে সালাদ। দেখো কেটে সুন্দর করে রেখে দিয়েছি। খাওয়ার সময় বাটিতে নিয়ে সব কিছু মাখিয়ে লবণ দিয়ে আর একটু অলিভ অয়েল দিয়ে মাখিয়ে নিব, এই আর কি। তো এই হলো আমাদের আজকের ডিনারের আয়োজন। এভরিথিং ইজ রেডি। ওয়াও, মাশাআল্লাহ, আজকেরটা অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছ ভুনাটা আমি নিজেই ফিল করছি, আর পোলাও, তো সাথে সালাদ থাকবে। তো আসার সময় আমি আবার এই যে পাইনাপেল এনেছি, দুইটা পাইনাপেল নিয়ে এসেছি। আমি আর আমার বড় ছেলে পাইনাপেল খুব পছন্দ করি। আজকে হয়তো রাতে কাটবো, যদি ছেলে খেতে চায় তাহলে রাতে কাটবো, আর যদি না খেতে চায় আর কাটবো না। তো আমি কয়েকটা বের করে ভালো করে ধুয়ে খেয়েছি, অনেক মজা, একদম সুইট। অনেক সময় ব্ল্যাকবেরিটা সুইট হয় না, একটু তিতা তিতা লাগে বা সাওয়ার থাকে, কিন্তু এটা একদম মাশাআল্লাহ, যেমন দেখতে সুন্দর তেমন সুইট। আমার অনেক ভালো লেগেছে। 2 বক্স এনেছি, এই যে দেখতেই পাচ্ছ। এখন আফসোস করছি যে আরও 2 বক্স নিয়ে আসলে ভালো হতো। $1 করে, একটা বক্স $1। তো 2টা বক্স $2, খুবই সস্তা। নর্মালি এগুলো $4.99, $3.99 থাকে, এক্সপেন্সিভ। বাট আজকে ওরা সেলে দিয়েছে $1 করে ইচ। তো আমি 2 বক্স এনেছি, $2। তো এখন আমি আফসোস করছি যে আরও কয়েকটা নিয়ে আসলে ভালো হতো। এখানে কিছু গ্রেপ ফ্রুট আছে, দুপুরে আমি একটা গ্রেপ ফ্রুট জুস বানিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর কিছু পার্জিমাম আছে, পার্জিমাম আমার অনেক ফেভারেট। তো রাত্রে ডিনারের পর আমি হয়তো খাবো ফ্রুটস কয়েকটা কেটে, তা না হলে নষ্ট হবে। আবার এনেছি এই যে দেখো কত ধরনের ডিজার্ট। এটা হচ্ছে বান, কোকোনাট বান। এটা হচ্ছে চিজ ড্যানিশ, এটা খুবই মজা, বাচ্চারা পছন্দ করে। আর এটা আগেও খেয়েছি, কিন্তু আজকেরটা আমার কাছে লেগেছে আরও সুন্দর, আরও মজা। আমি লোভ সামলাতে পারি নাই, একটা খুলে খেয়েছিলাম, এত মজা মনে হয়েছে আমি বেকারি থেকে ফ্রেশ এই জিনিসটা কিনে এনে খেয়েছি। এটা এক ধরনের কুকিজ, ওয়ালনাট পেস্ট্রি, ওকে, মিনি ওয়ালনাট পেস্ট্রি এখানে লেখা আছে। খুবই মজা, একটা খেয়ে আমি ফিদা হয়ে গিয়েছি।
আর বিশেষ করে চায়ের সাথে একদম অসাধারণ লাগবে। তো আমি তো লোভ সামলাতে পারি নাই, একটা খুলে খেয়েছি, আবার খাবো। আর এটা হচ্ছে ক্রিম ক্র্যাকার্স, মেড ইন ইন্ডিয়া। তো 2 প্যাকেট এনেছি, এটা চায়ের সাথে ভাল লাগবে। তো এরকম এখানে যা যা দেখছো সব ডাবল ডাবল এনেছি। আর সব ডাবল ডাবল এনে আবার এখানে রাখি নাই, কারণ যখন খোলা হবে দেখা যাবে যে মিক্সড আপ হয়ে যাবে, সবাই সবার মতো করে খুলছে আর খাচ্ছে। সেজন্য আমি হাফ এই খাবারগুলা হাফ আমি প্যান্ট্রিতে তুলে রেখেছি। এগুলো আগে খাবো, এগুলো সামনে রেখেছি, তাহলে বাচ্চাদের নিতে সুবিধা হবে। এগুলো আগে খাওয়া হবে, দেন বাকিগুলো আমি আবার প্যান্ট্রি থেকে বের করে নিয়ে আসবো। এই হলো অবস্থা। তো আমার কিচেনের সব কাজ শেষ। হাজব্যান্ড আর ছেলে গিয়েছে একটু বাইরে, কারণ বড় ছেলের ব্যাংক কার্ড সামহাও কাজ করছে না, তো ওইটা ঠিক করতে হবে। ওইটার জন্য ওরা 2 জন ব্যাংকে গিয়েছে। তো ওরা যখন বাসায় আসবে তখন আমরা একসাথে ডিনার করব। এই হলো অবস্থা। কিচেন মোটামুটি ক্লোজ। আর আমি তো আজকে কাজে যাই নাই, যেহেতু কাজ ছিল না। টিভি চলছে, টিভির মতো করে। টিভি বেশি দেখা হয় না, বাট আমি সবসময় CNN এ রাখি, তাহলে একটু সাউন্ডটা শুনতে ভালো লাগে, এই আর কি। তো কালকে আমি একটা দোকানে গিয়েছিলাম, ওইখানে আমি সবসময় ঘরের টুকটাক অনেক ডেকোরেশন পিস কিনি। কালকে আমার খুব সুন্দর একটা ফ্লাওয়ার পছন্দ হয়েছিল, এরকম কাচের জারের মধ্যে সাদা ফ্লাওয়ারগুলা ছিল। কেন জানি কিনলাম না, হাত দিয়ে ঘেটে ঘুটে রেখে চলে এসেছি। জানি না নেক্সট টাইম গেলে আর পাবো কিনা, যদি পাই নিয়ে আসবো। দেখতে খুব ভালো লেগেছিল। এখানে আমার একটা মানি প্লান্ট আছে, এই যে এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে বড় হচ্ছে। পানি আছে, এখন আপাতত পানি দিতে হবে না। মাশাআল্লাহ, এই যে দেখো মানি প্ল্যান্টটা লম্বা হয়ে গিয়েছে। আর এটাও একটা স্মল মানি প্লান্ট, এটা বেশি বড় হয় না, আস্তে আস্তে হয়, কারণ এখানে তো সানলাইট বেশি পাওয়া যায় না। তো যাই হোক, রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগে সেজন্য। তো আমি যদি ওই সাদা ফ্লাওয়ারটা পাই তাহলে নিয়ে আসবো ইনশাল্লাহ নেক্সট টাইম। আমাদের ঘরের অবস্থা সবসময় এলোমেলো থাকে, একটু একটু এলোমেলো থাকে, কারণ বাসায় তো একটা ডগ আছে সুগার, ওর টয় ফুল হাউস ভর্তি থাকে। তো কিছুই করার নাই, যতই গুছায় রাখি ও আবার মুখ দিয়ে টেনে টেনে নিয়ে আসে। এই যে দেখো সুগার এখানে রেস্ট করছে। হাই সুগার, গুড গার্ল। আব্বু আসলে তোকে খাবার দিবে, ওকে, রেস্ট কর। তো আমি আজকে ঘরটা ক্লিন করেছিলাম, এই জন্য ভ্যাকুয়াম ক্লিনারটা এখানে পড়ে আছে, উপরে নিয়ে যাব। তো রান্না বান্না তো সব কমপ্লিট। ওরা বাইরের থেকে বাসায় আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব, সেই পর্যন্ত আমি ওয়েট করছি। কিছু করার নাই, কারণ একসাথে খেতে ভালো লাগে। অনেক সময় একসাথে খাওয়া হয় না ব্যস্ততার কারণে, এক একজন এক এক টাইমে খায়। কিন্তু আজকে যেহেতু আমি রিল্যাক্স মুডে আছি আর বাসায় ছিলাম, খুব একটা হাংরিও না টায়ার্ডও না, তো হাজব্যান্ড আর ছেলের জন্য ওয়েট করছি। ওরা ব্যাংকে গিয়েছে, বাসায় আসলে আমরা 2 জন একসাথে, আমরা 2 জন না 3 জন একসাথে খাওয়া দাওয়া করব। আরেক ছেলে বাইরে থেকে খাবার কিনে এনেছে, ও বাইরের খাবার খাবে। ও বাইরে গিয়েছিল বাস্কেটবল খেলতে ফ্রেন্ডদের সাথে, তো আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, সেইটা খাবে। আর আমরা বাকি 3 জন পোলাও আর চিংড়ি মাছ ভুনা দিয়ে ডিনারটা করব, সাথে সালাদ থাকবে, এই আর কি। তো এই আর কি, তো আর কি বলবো, 3 ছোট, রাত বড় হয়ে গিয়েছে। তো খাওয়ার পরে সব কিছু গুছিয়ে বসে থাকবো, টিভি দেখবো, আর কিছুই করার নাই। কালকে আমার কাজ আছে, কাজের থেকে এসে আবার এভরিডে রুটিন মেনটেন করতে হবে, এই আর কি। এটা বেশি সুন্দর করে বড় হচ্ছে এই গাছটা,
পাতাগুলা দেখো মাশাল্লাহ কত সুন্দর বড় বড় হয়েছে। আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। এই পাতাটা দেখছো কত বড়, আর ভিতর থেকে অনেক ব্রাঞ্চ বের হয়েছে মাশাল্লাহ। তো আমি ডিনার শেষ করে এখন উপরে চলে এসেছি, আমাকে একটু লন্ড্রি করতে হবে। এই যে দেখো অনেকগুলা কাপড় জমে গিয়েছে, তো এখানে আমি যেটা করব কিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে মেশিনটা ছেড়ে দিব। এনাফ, আর লাগবে না। তো এখন আমি মেশিনটা ছেড়ে দিব, হয়ে গেলে তারপর বের করে ড্রায়ারে দিব। তো সব কিছু সেট করাই আছে, জাস্ট অন করলেই হবে। বাস অন হয়ে গেল, এটা হতে থাকুক, দেন আমি ড্রায়ারে দিব। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাই, দরজাটা বন্ধ করে রাখি, তাহলে সাউন্ড বাইরে যাবে না। তো ডিনার কমপ্লিট, মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, আর কোনো হেভি কাজ আমার নাই। এখন কিছুক্ষণ টিভি দেখব, 10টার দিকে শুয়ে পড়বো, কারণ সকালে আমার কাজ আছে। তো এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করো আর ভালো থেকো। আল্লাহ হাফেজ।